আজকে তোমাদের সাথে একদম টক ঝাল একটা চটপটা পরোটা রেসিপি শেয়ার করব। একঘেয়ে পরোটার স্বাদ পাল্টাতে একদম অল্প তেলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। ছোট্ট ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকো। আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেয়। ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না। এবার তাহলে চলো জেনে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করেছি। তো প্রথমে এখানে আমি ৩টে টমেটো সেদ্ধ করে নিয়েছি। আমি মিডিয়াম সাইজে ৩টে টমেটো সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি ৬টা পরোটা তৈরি করব ঠিক সেই হিসেবে। তারপরে এগুলোকে একটা মেশার দিয়ে ভালো করে মেশ করে নিয়ে এবার যেই অংশগুলো থাকে শক্ত সেগুলোকে তুলে নেব, কারণ এখানে শুধু আমার প্রয়োজন হলো টমেটোর জুসটা। এই যে টমেটোর জুসটা আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি ওটস আর চিড়ের পাউডারটা। এগুলো মিক্সিতে আমি পাউডার করে রেখেছি। তারপরে দিয়েছি আটা, এবার দিয়েছি স্বাদ মতো নুন। তোমরা চাইলে পুরোটা কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবে। এবার ভালো করে মেখে নেব। এখানে কিন্তু আমি এক্সট্রা জল ব্যবহার করব না। ওই টমেটোটা যখন সেদ্ধ করবে না তখন একটু জলের পরিমাণটা বাড়িয়ে দিলে যদি এক্সট্রা জল লাগে তাহলে দিয়ে দিতে পারবে। তো আমি যতটা পরিমাণ নিয়েছি আমার কিন্তু আর এক্সট্রা জল লাগেনি। তো এখানে না আমি 3টে ডিম দিয়েছি। প্রথমে 2টো দিয়েছি, তারপরে আরেকটা দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর স্বাদ মতো নুন। এগুলোকে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো এখানে কিন্তু আমার ডিমের মিশ্রণটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ওই যে আমি আটাটা মেখে রেখেছি টমেটো দিয়ে, সেটাকে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এখানে দেখো আমি 6টা লেচি কেটে নিয়েছি। এবার লেচিগুলোকে একপাশে রেখে একটা পাতলা করে একটা রুটি বেলে নেব। যতটা সম্ভব চেষ্টা করবে রুটিটাকে পাতলা করে কেটে নিতে। তারপরে আমি চারপাশ কেটে নেব চৌকো করে। তোমরা চাইলে কিন্তু এটাকে না কেটে ফোল্ড করে তারপরে চৌকো করে বেলে নিতে পারবে। তো আমি একদম আর ফোল্ড করলাম না, চৌকো করে কেটে নিয়েছি। তো দেখো এভাবে আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। তো একে একে আমি সবকটা পরোটা কিন্তু বেলে নিয়েছি। এবার একটা প্যানে তেল দিয়ে ওই যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছি তার মধ্যে পরোটাটা দিয়ে ভালো করে মিশিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো আমি একদম মানে তোমার হাফ চা চামচ তেল দিয়ে করেছি। তোমরা যদি বেশি তেলে খেতে চাও তাহলে বেশি তেল দিয়ে করলে পরোটাগুলো কিন্তু আরও ফুলে ফুলে উঠবে। তো আমার এই পরোটাগুলো কিন্তু একটু ফুলে ফুলে উঠেছে। তোমরা যদি বেশি তেল দিয়ে খাও তাহলে ওই যে আমি প্রথমে হাফ চা চামচ তেল দিয়েছি ওইটা দিয়েই কিন্তু আমি 2টো পরোটা ভেজে নিয়েছি, যেহেতু ননস্টিক প্যানে করলে না তেলটা একটু কমই লাগে। তো এভাবে দেখো একে একে আমি উল্টে পাল্টে সবকটা পরোটা কিন্তু ভেজে নেব। আর এটা না একটু চটপটা হয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা অবশ্যই একবার এই টমেটোর পরোটাটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ অন্যরকম একটা টেস্ট। আর একঘেয়ে পরোটার স্বাদটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটি নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেওয়ার। ভিডিওতে কিন্তু একটা লাইক দিতে ভুলো না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। ভালো থেকো, সুস্থ থেকো।